মাসখানেক আগেও আমরা লাগাতার খবর করে গিয়েছি থ্রেট কালচার নিয়ে। থ্রেট কালচার এই শব্দবন্ধ যখনই শিরোনামে এসেছে তখনই বারবার এসেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নাম। আর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 5 ছাত্রকে এই থ্রেট কালচারের কারণে সাসপেন্ড করা হয়, আপনারা জানেন। কিন্তু এবার আদালতের অনুমতিতে এই 5 ছাত্র তারা পরীক্ষায় বসতে পারবেন, তারা ক্লাসও করতে পারবেন। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র রয়েছেন সঙ্গে, আরো ডিটেলে জানাবেন। বিশ্বজিৎ, তাহলে এই 5 ছাত্র, সাসপেন্ডেড 5 ছাত্র ক্লাস করায়, পরীক্ষায় বসায় আর কোনো বাধা রইল না। দেখো, একেবারে রুমেলা কিছুটা হলেও স্বস্তি পেল এই অভিযুক্ত 5 শিক্ষার্থী। মূলত তুমি জানো যে 4 সেপ্টেম্বর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের থ্রেট কালচার নিয়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে, যেখানে সুপার, প্রিন্সিপাল সহ একাধিক উচ্চপদস্থ মেডিকেল কলেজের আধিকারিকরা কিন্তু ঘিরে রাখেন রেসিং ডাক্তার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে পিজিটিরা। থ্রেট কালচারের অভিযোগ ওঠে 5 শিক্ষার্থীর বিরুদ্ধে এবং তাদেরকে বরখাস্ত করতে হবে সেই দাবিও হয়। কার্যত নথি স্বীকার করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ চাপে পড়ে কিন্তু এই 5 শিক্ষার্থী, 5 মেডিকেল পড়ুয়াকে কিন্তু বহিষ্কার করে। কিন্তু এই মেডিকেল পড়ুয়ারা তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্টে আজ বিচারপতি জয় সেনগুপ্ত কার্যত রায় দিলেন যে এই পড়ুয়ারা শুধুমাত্র এই মেডিকেল কলেজে তারা পরীক্ষায় বসতে পারবে এবং ক্লাস করতে পারবে। এই দুইয়ের বাইরে অন্য কোনো কাজে তারা কিন্তু মেডিকেল কলেজে পাও রাখতে পারবেন না। তবে আরেকটা বিষয়, তাদের ক্ষেত্রে স্বস্তি হলেও অন্যদিকে তাদের দাবি করা হয় যে তাদের কোনো আত্মপক্ষের সুযোগ দেওয়া হয়নি, কোনো রকম অ্যান্টি র্যাগিং কমিশনের যে মতামত তাও দেওয়া হয়নি, পুরোপুরি একতরফাভাবে তাদের উপর চাপিয়ে দেওয়া হয় এই সমস্ত অভিযোগ। তবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু তারাও হাইকোর্টের কাছে বলেছে যে তারা চাপে পড়ে 10 ঘন্টার বেশি তাদেরকে কিন্তু আটকে রাখা হয়, কার্যত নথি স্বীকার করে তারা কিন্তু বাধ্য হয় এই সিদ্ধান্ত নিতে। কিন্তু এক কথায় তোমাকে বলতে পারি যে অভিযুক্ত যেই 5 শিক্ষার্থী তারা কিন্তু হলেও কিছুটা স্বস্তি, তারা পরীক্ষায় বসবে এবং ক্লাসও করতে পারবে এই আজ নতুন এই রায়ের মাধ্যমে। যে সমস্ত স্টুডেন্টদের সাসপেন্ড করে দিয়েছিল 6 মাসের জন্য এবং তার জন্য তাদেরকে পরীক্ষায় বসতে দেয়নি, সেই মামলা আজকে হলো এবং মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত মামলা শুনে এদেরকে ক্লাস করার অনুমতি এবং পরীক্ষায় বসার অনুমতি দিল। তার মানে ওরা কাল থেকে পরীক্ষায় সব দিতে পারবে এবং এরপর থেকে যত ক্লাস হবে সেই ক্লাসগুলো সব অ্যাটেন্ড করতে পারবে।